এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পড়েছে স্কুলের প্রধান শিক্ষক, তারপর তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরেছেন এলাকাবাসী। সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেরও কিছু অভিযোগ রয়েছে। সে নাকি সেই স্কুলের ছাত্রীদেরকেও ভোগ করেছেন। এই অভিযোগে স্কুলের মধ্যে ভাঙচুরও চালানো হয়, তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি চাকরিচ্যুত হননি। পরবর্তীতে অসংখ্য শিক্ষিকার সাথে এইভাবে তিনি সময় কাটাতে আসতেন, তবে আপত্তিকর অবস্থায় কখনো তাকে ধরতে পারা যায়নি। সর্বশেষ একজন প্রবাসীর স্ত্রীকে ভোগ করতে আসলে তাকে ওই ঘরের মধ্যেই আটক করা হয়। আপত্তিকর অবস্থা বলতে আপনারা কতটুকু বুঝেছেন সেটা একটু কমেন্ট করে জানান। তার পরবর্তীতে আরো একটু বলে দেই, সেই প্রধান শিক্ষকের বয়স হচ্ছে 50, আর যে মহিলাটাকে ভোগ করতে আসছে মানে প্রবাসীর স্ত্রী, তার বয়স মাত্র 30। মানে 20 বছরের পার্থক্য থাকলেও যেন তাদের ভালোবাসার কোনো পার্থক্য ছিল না। কারণ সে হচ্ছে একটি স্কুলের প্রধান শিক্ষক আর ওই মহিলাটি হচ্ছে একটি স্কুলের শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকার মাঝখানে ভালোবাসা হয়েছে, তবে ভালোবাসা হয়নি সেই প্রবাসী ভাইটির সাথে। প্রবাসী ভাইটি তাদেরকে সুখে রাখার জন্যই গিয়েছে প্রবাসে তার জীবনটা বিসর্জন দিতে, তবে তিনি জানতেন না তার সেই শিক্ষিকা বউ এইভাবে আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। সেই প্রবাসী ভাইটি জানতেন তার স্ত্রী একজন শিক্ষিত মহিলা, তিনি এই ধরনের কোনো কাজ করবে না এবং সংসারে রয়েছে একটি ছেলে একটি মেয়ে, তাই তার সম্পূর্ণ বিশ্বাস আছে এইরকম অবস্থায় তার স্ত্রী কারোর সাথে যাবেন না। তবে তার বিশ্বাসের মধ্যে যেন ঘি ঢেলে দিলেন তার স্ত্রী। 30 বছরের শিক্ষিকা পরকীয়া করতেন 50 বছরের একটি শিক্ষকের সাথে, একজন প্রধান আরেকজন নিম্ন পর্যায়ে। তবে যে যেই পর্যায়ে থাকুক না কেন তাদের কাছ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য। তারাই নাকি এই দেশের মেরুদণ্ডকে টিকিয়ে রাখেন, তবে যখন তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হন তখন এই দেশের মেরুদণ্ড ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায় সেই সকল প্রবাসী ভাইদের যারা তার বউ বাচ্চাকে রেখে গিয়েছেন এই দেশের মাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই প্রধান শিক্ষক নাকি প্রায় সময় সেই শিক্ষিকার বাসায় আসতেন। এই ধরনের ঘটনা দেখে একদিন এলাকাবাসী সিদ্ধান্ত নিল একদিন সবাই একত্রে হয়ে হাতে নাতে ধরবে সেই প্রধান শিক্ষক আর শিক্ষিকাকে। তাদের পরিকল্পনা অনুযায়ী একদিন তাদেরকে হাতে নাতে ধরলো বিবস্ত্র অবস্থায় বা আপত্তিকর অবস্থায়। পরবর্তীতে এলাকাবাসীর মার ধরে আহত হন সেই প্রধান শিক্ষক। হঠাৎ করে কোথা থেকে যেন 20-30 জন আসেন, সেই প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য নিবেন বলে ওইখান থেকে কেটে পড়েন। মানে আর পাওয়া যায়নি সেই প্রধান শিক্ষককে, বিচারও হলো না, খুঁজেও পাওয়া গেল না। একটু চিন্তা করে দেখেন, রাজনৈতিক ছত্র ছায়া এরকম কতগুলো অমানুষের বাচ্চা এই এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রধান শিক্ষক বা শিক্ষিকার লেবাস ধারণ করে কতগুলো মানুষ এরকম পরকীয়ায় লিপ্ত হচ্ছে। যৌবন জ্বালা যেন আগুনের চাইতে বেশি দাউ মাউ করে জ্বলে, সেটার বাস্তব প্রমাণ তারা দিচ্ছে। আর প্রবাসীর স্ত্রীরা কেন বারবার পরকীয়ায় লিপ্ত হচ্ছে এটা একটু চিন্তা করে দেখেন, তাহলে বেরিয়ে আসবে আমাদের হাদিস ছিল সত্য। হাদিসেই বলা হয়েছে স্ত্রীকে রেখে দীর্ঘদিন যদি স্বামী দূরে থাকে তাহলে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর সেটাই ঘটছে। তাই আপনি বিয়ে করে যদি প্রবাসে পাড়ি জমানোর কথা চিন্তা করেন তাহলে সেই চিন্তা এখনই বাদ দিয়ে দেন। প্রয়োজনে প্রবাস জীবন শেষ করে এসে তারপর বিয়ে করেন, আদারওয়াইজ বিয়ে করে বউ রেখে প্রবাসের মাটিতে পাড়ি জমায়েন না। ভাই, আপনারা যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন এখনই ফেসবুকে ফলো করে রাখেন, আর ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এখানে অজানা সত্য তথ্য জানতে পারবেন। এখানে শুধু খবর উপস্থাপনা করাই হবে না, হবে প্রতিবাদ করা, আর সেই প্রতিবাদের এক একজন সৈনিক হবেন আপনি নিজেও। তাই চোখ রাখুন নিউজ কিতে।